তো সার্কেলের এক্সারসাইজ 4A তে আজকে আমরা যে ম্যাথটা দেখব সেটা হচ্ছে 6 এর বি নাম্বার। তো এখানে 6 এর বি ম্যাথটা হচ্ছে আমরা গতদিন হচ্ছে 6 এর এ পর্যন্ত দেখছিলাম, তো আজকে হচ্ছে 6 এর বি থেকে দেখি। সো আই হোপ দেখতে পাইতেছো এটা। তো 6 এর বি নাম্বারে যে কোশ্চেনটা বলা হয়েছে যে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 3, একটা স্ট্রেট লাইন। তো এইটার উপর সেন্টারওয়ালা একটা সার্কেল হচ্ছে 3 মাইনাস 2 আর -2,0 এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। তো এখন ওই সার্কেলটা বের করো। মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন আছে, এটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস হচ্ছে 3, অ্যান্ড একটা সার্কেল আছে। তো ধরো এই হচ্ছে সেই সার্কেল যার সেন্টারটা হচ্ছে এই স্ট্রেট লাইনটার উপরেই। ওকে, অ্যান্ড আরও বলা হয়েছে যে এই সার্কেলটা হচ্ছে দুইটা এক্সট্রা পয়েন্ট দিয়ে যায়, তারা হচ্ছে 3, -2 আর হচ্ছে -2,0। এটা ধরো এখানে -2,0, এটা ধরো এই জায়গায়। এখন আমাদেরকে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল। সো আমরা কিভাবে করব? তো দেখো এখানে তিনটা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এটা একটা ইনফরমেশন তোমার জন্য। তারপর এই পয়েন্টটা, আর হচ্ছে এই স্ট্রেট লাইনটা। এই তিনটা ইনফরমেশন তোমাকে দেওয়া আছে। তোমাকে অলওয়েজ তিনটা ইনফরমেশন দেওয়া থাকবে, বিকজ তোমার হচ্ছে জিএফসি দরকার। সো আমরা এখানে যদি সার্কেলের ইকুয়েশনটা লিখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 টাইমস হচ্ছে জি টাইমস হচ্ছে এক্স প্লাস 2FY প্লাস হচ্ছে সি ইকুয়ালস 0। আমরা অ্যাজিউম করলাম এটা হচ্ছে আমাদের সার্কেলটার ইকুয়েশন। নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন, ফর -2,0 it passes through -2,0, so we can write x এর জায়গায় আমরা -20 লিখবো, মানে -2 লিখবো, আর y এর জায়গায় হচ্ছে আমরা তোমার লিখবো, কি বলে 0। ঠিক আছে, সো আমরা যদি এই ইকুয়েশনটা এখানে কপি করে লিখি, সো এখানে আমরা এখন যেটা করতে পারবো যে আমরা হচ্ছে x এর জায়গায় লিখতে পারবো হচ্ছে -2। এখানে যে x এর জায়গায় হচ্ছে -2 লেখা যাবে, আর y গুলোর জায়গায় হচ্ছে 0 লেখা যাবে। সো এখানে হচ্ছে -2, তারপর এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 0। সো এইভাবে যদি লিখি তাহলে এখান থেকে আসে যে 4 -4g প্লাস c ইকুয়ালস 0। সো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, -4g প্লাস c ইকুয়ালস -4। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আমাদের টোটাল তিনটা ইকুয়েশন লাগবে, বিকজ আমরা আননোন ধরে নিছি জি, এফ আর সি। জি, এফ আর হচ্ছে সি, এই তিনটা বের করাই আমাদের টার্গেট, তাহলে সার্কেলটা ডিফাইন করা যাবে। আচ্ছা, দেন ফর 3, -2, এটা অলসো 3, -2 দিয়েও পাস করে। সো আমরা ওই পয়েন্টের জন্য লিখতে পারবো যে ফর 3, -2, -3 স্কোয়ার প্লাস হচ্ছে 0 স্কোয়ার, সরি -2 স্কোয়ার, এখানে +3 হবে, সরি 3 স্কোয়ার, মানে এক্স এর জায়গায় +3, ওয়াই এর জায়গায় -2, তারপর হচ্ছে 2 টাইমস জি টাইমস 3 প্লাস 2 টাইমস এফ টাইমস -2 প্লাস সি ইকুয়ালস 0। সো এখান থেকে যে ইকুয়েশনটা আসবে সেটা হচ্ছে 6g -4f প্লাস সি ইকুয়ালস হচ্ছে -13। সো এটা ইকুয়েশন নাম্বার 2। অ্যান্ড দেন আমাদের আরেকটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে এই সার্কেলটার সেন্টারটা হচ্ছে এই স্ট্রেট লাইনের উপরে সিচুয়েটেড। আচ্ছা, এই সার্কেলটার সেন্টার কত? আমাদের ইকুয়েশন অনুযায়ী সার্কেলটার সেন্টার হচ্ছে -g, -f। সো এটা যদি -g, -f হয়, তাহলে আমরা বলতে পারি যে এই পয়েন্টটা আসলে এই স্ট্রেট লাইনের উপর সিচুয়েটেড। তার মানে স্ট্রেট লাইনটার জন্য আমরা বলতে পারি, মানে ফর দ্য সেন্টার আমরা লিখতে পারবো যেটা যদি এই স্ট্রেট লাইনের উপরে হয়, তাহলে ওই স্ট্রেট লাইনে এক্স এর জায়গায় আমি -g বসাতে পারি,
আর y এর জায়গায় মাইনাস এফ বসাতে পারি। সো এখান থেকে আসে মাইনাস 2g প্লাস এফ ইকুয়ালস 3। সো এটা হচ্ছে আমাদের থার্ড ইকুয়েশন। তো এখন আমরা যদি ক্যালকুলেটর এই তিনটা সলভ করি, ক্যালকুলেটর সলভ করে দেখাই, ওয়েট, ক্যালকুলেটর যদি এটা সলভ করি, এটা হচ্ছে মোড, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 2, আমরা 3 ভ্যারিয়েবলের জন্য সলভ করতে চাই। সো এখানে প্রথমটাতে তোমার জি এর কোফিশিয়েন্ট সেটা হচ্ছে -4, তারপর এফ এর কোফিশিয়েন্ট এখানে এফ নাই, তাহলে এটা হচ্ছে 0, তারপর সি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর কনস্ট্যান্ট হচ্ছে -4। তোমরা যখন খাতায় লিখবা যে সলভিং 1 2 3 উই গেট দিস। আর তারপর 2 নাম্বার ইকুয়েশনটাতে জি এর কোফিশিয়েন্ট 6, এফ এর কোফিশিয়েন্ট -4, আর সি এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর কনস্ট্যান্ট হচ্ছে -13। আর এইখানে জি এর কোফিশিয়েন্ট হচ্ছে -2, এফ এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, সি এর কোফিশিয়েন্ট হচ্ছে 0, আর কনস্ট্যান্ট হচ্ছে 3। তো সলভ করি, জি এর ভ্যালু আসছে -3/2, এফ এর ভ্যালু আসছে 6, আর সি এর ভ্যালু আসছে 2। সো 3/2, 6 আর 2। সো এখানে লিখি 3/2, জি এর ভ্যালু হচ্ছে, নিচে লিখি, ও আচ্ছা ওয়েট, আচ্ছা। সো এখানে জি এর ভ্যালু হচ্ছে 3/2, সলভিং 1 2 3 উই গেট জি ইকুয়ালস 3/2, এফ ইকুয়ালস 6, অ্যান্ড সি ইকুয়ালস হচ্ছে 2। সো আমরা আমাদের সার্কেলটার ইকুয়েশন পেয়ে গেছি। সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এক্স প্লাস 2f ওয়াই প্লাস সি ইকুয়ালস 0। সো ইকুয়েশনটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 12y প্লাস 2 ইকুয়ালস হচ্ছে 0। ডেসমসে প্লট করে দেখবা, ভেরিফাই করে দেখতে পারো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, তো নেক্সট কোশ্চেন, এর পরের কোশ্চেনটা হচ্ছে 6 এর ডি নাম্বার। 6 এর ডি নাম্বার, সিক্সের ডি নাম্বারটাও কাইন্ড অফ সিমিলার। তো এটা দেখো, তো 6 এর ডিতে আমাদেরকে বলছে যে এক্স অ্যাক্সিসের উপর সেন্টারওয়ালা একটা সার্কেল যেটা 3,5 আর 6,4 দুইটা পয়েন্ট দিয়ে পাস করে। তো এখানে তিনটা ইনফরমেশন, দুইটা পয়েন্ট আর একটা হচ্ছে সেন্টারের ব্যাপারে ইনফরমেশন। সো বলছে সার্কেলটার ইকুয়েশন বের করো। আচ্ছা, সেন্টার যদি এক্স অ্যাক্সিসের উপর হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এফ এর ভ্যালু হচ্ছে 0, রাইট? কারণ আমরা যদি একটা সার্কেল চিন্তা করি যার সেন্টার হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর, ধরো এরকম একটা সার্কেল যার সেন্টার হচ্ছে এক্স অ্যাক্সিসের উপর, তো তার সেন্টারের অর্ডিনেট বা কোটি ডেফিনেটলি, তার সেন্টারের অর্ডিনেট বা কোটি হচ্ছে ডেফিনেটলি কি 0, মানে এটা হবে তখন -g,0। সো এফ এর ভ্যালু হচ্ছে তার মানে 0 হবে। ওকে, সো আমরা যখন সার্কেলটার ইকুয়েশন অ্যাজিউম করব তখনই ডিরেক্টলি এটা লিখতে পারি যে লেট দ্য সার্কেল বি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এফ তো 0 তাহলে ওইটা আর লিখবো না, প্লাস হচ্ছে সি ইকুয়ালস 0। ডিরেক্টলি এভাবে লিখতে পারি। সো এখন আমাদের তাহলে জি আর সি এর ভ্যালু বের করলেই কাজ শেষ। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 3 5 দিয়ে যায়। সো ফর 3,5 আমরা এই ইকুয়েশনটাতে হচ্ছে এক্স আর ওয়াই এর জায়গায় তোমার রেসপেক্টিভলি 3 আর 5 বসাই দিতে পারবো।
সো আমরা যদি ইকুয়েশনটা লিখি অ্যান্ড দেন হচ্ছে আমি এক্স এর জায়গায় লিখতে পারবো 3, ওয়াই এর জায়গায় লিখতে পারবো হচ্ছে 5, এখানে এক্স এর জায়গায় 3। সো তখন আমরা যে ইকুয়েশনটা পাবো ফাইনালি সেটা আসে হচ্ছে 6g প্লাস সি ইকুয়ালস হচ্ছে -34। এটা ইকুয়েশন নাম্বার 1 সাপোজ। অ্যান্ড অ্যাগেন ফর এটা হচ্ছে 6,4 দিয়েও যায়। সো ফর 6,4 আমরা আবার হচ্ছে ইকুয়েশনটা লিখতে পারবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। সো আমি এক্স এর জায়গায় 6 অ্যান্ড ওয়াই এর জায়গায় 4 বসাতে পারবো। সো এখানে যদি এক্স এর জায়গায় 6 বসাই আর ওয়াই এর জায়গায় যদি 4 বসাই তাহলে আমাদের ইকুয়েশনটা আসে 12g প্লাস সি ইকুয়ালস হচ্ছে 36 প্লাস 16 দ্যাট ইজ 52, 52 ওই সাইডে গেলে -52। সো ইকুয়েশন নাম্বার 2। সো আমরা যদি এই দুইটাকে সলভ করি, এবার দুইটা ইকুয়েশন আসছে। সো এই দুইটাকে যদি সলভ করি, তোমরা ক্যালকুলেটর এটা সলভ করবা, তাহলে কি পাওয়া যাবে দেখো। এখানে দেখো যে সলভিং 1 and 2 we get দুটো সলভ করলে আসে জি এর ভ্যালু হচ্ছে -3 আর সি এর ভ্যালু হচ্ছে -16। সো আমাদের ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx মানে হচ্ছে -6x প্লাস সি, সি হচ্ছে -16 ইকুয়ালস 0। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ডেসমসে প্লট করে দেখবা যে এটার সেন্টারটা এক্স অ্যাক্সিসের উপর অ্যান্ড এটা এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে 3, 5 অ্যান্ড হচ্ছে 6, 4। আচ্ছা, এরপর হচ্ছে 6 এর জি নাম্বারটা দেখব। 6 এর ই নাম্বার সেম, এফ নাম্বারও সেম, এইগুলো পারবা। তো এখন হচ্ছে আমরা 6 এর জি নাম্বার দেখব। 6 এর জি আচ্ছা, 6 এর জিতে বলছে 1, 1 আর 2,2 এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 1। সো ফাইন্ড দি ইকুয়েশন অফ দি সার্কেল অ্যান্ড শো দ্যাট এরকম দুইটা সার্কেল পসিবল। ওকে, শো দ্যাট দেয়ার আর 2 অফ সাচ সার্কেলস। আচ্ছা, সো এটা আমরা কিভাবে সলভ করতে পারি? সো আমরা এখানে যেহেতু রেডিয়াস বলা, তো আমার কাছে মনে হয় যে আমি যদি ধরো ওই রেডিয়াসের যে ইকুয়েশনটা ছিল মানে সার্কেলের স্ট্যান্ডার্ড ফর্ম যেটা ছিল ওইভাবে করলে এটা ইজিয়ার হবে। সো আমি এভাবে ধরলাম যে লেট দ্য সার্কেল ইকুয়েশন বি, সার্কেল ইকুয়েশন বি। তুমি জেনারেল ফর্মেট ধরে করলেও একই, বাট আমি এটা ধরো একটু ডিফারেন্ট ওয়েতে করি। লেট দ্য সার্কেল ইকুয়েশন বি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। অ্যান্ড এখানে রেডিয়াসটা হচ্ছে 1, সো আমরা এটাকে 1 স্কোয়ার লিখতে পারি বা 1 লিখতে পারি। মানে হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশনটা এরকম, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। ওকে, তুমি চাইলে এটা জেনারেল ইকুয়েশন দিয়েও করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। আর এখানে আমরা যেটা ধরছি যে এইচ কমা কে হচ্ছে এটার সেন্টার। এখন আমাদের দুইটা আননোন, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে কে। তো দুইটা আননোনের জন্য দুইটা ইকুয়েশন লাগবে অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে দুইটা পয়েন্ট দেওয়া আছে। সো এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করে এরকম ধরে আমরা হচ্ছে দুইটা ইকুয়েশন ফর্ম করব। আচ্ছা, সো দেখো এখানে হচ্ছে আমরা সার্কেলের ইকুয়েশনটা ধরছি। এখন বলা আছে যে দ্য সার্কেল পাসেস থ্রু 1, 1 and 2, 2। সো এই দুইটা পয়েন্ট দিয়ে যদি ও পাস করে তাহলে ডেফিনেটলি আমরা এটা দিয়ে ইকুয়েশন স্যাটিসফাই করাতে পারবো। সো আমরা লিখতে পারি ফর 1, 1
এক্স এর জায়গায় মানে আমরা এই ইকুয়েশনটাই লিখবো, বাট এক্স আর ওয়াই এর জায়গায় আমরা হচ্ছে রেসপেক্টিভলি তোমার 1 আর 1 বসাতে পারবো। সো আমরা ইকুয়েশনটা আগে লিখি, তারপর হচ্ছে আমরা এক্স আর ওয়াই এর জায়গায় রেসপেক্টিভলি 1 1 বসালাম, এখানে 1 আর এখানে হচ্ছে 1। এটা ইকুয়েশন নাম্বার ধরো 1। আর ফর 2, 2 সেটার জন্য আমরা ওই ইকুয়েশনটা লিখলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1। অ্যান্ড এখানে আমরা এই পয়েন্টটা বসাতে পারবো 2 আর হচ্ছে 2, মানে রেসপেক্টিভলি এক্স ওয়াই এর ভ্যালু বসাইছি। এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। তো এখন এই দুইটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এই দুইটা সলভ কিভাবে করা যায়, তো সলভ করার জন্য আমরা ইকুয়েশন 1কে একটু ব্রেক করে দেখি। তো এটা ব্রেক করলে আসে 1 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 2h প্লাস 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 2k ইকুয়ালস হচ্ছে 1। সো এখান থেকে আসে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়ালস 0। আচ্ছা, বড় সড়ো একটা ইকুয়েশনই আসছে। ওকে, আর ইকুয়েশন 2কে যদি আমরা ব্রেক করি তাহলে কি পাওয়া যাবে, যে এটাকে 4 প্লাস এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4 প্লাস কে স্কোয়ার মাইনাস 4k ইকুয়ালস 1। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় সিম্পলিফাই করে এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার আর হচ্ছে মাইনাস 4h মাইনাস 4k আর হচ্ছে 7 ইকুয়ালস 0। তো এখন এই দুইটা ইকুয়েশন আর কি সলভ করতে হবে। এটা ইকুয়েশন ধরো 3, এটা হচ্ছে ইকুয়েশন 4। তো আমরা যদি ইকুয়েশন 3 আর 4 এর দিকে তাকাই দেখা যাচ্ছে যে এইটুক হচ্ছে কমন। তো এটা সাবট্রাক্ট করে দিই আমরা, 3 থেকে 4 ধরো সাবট্রাক্ট করে দিলাম, তাহলে কি পাওয়া যাবে, সাবট্রাক্ট করলে হচ্ছে মাইনাস 2h মাইনাস মাইনাস 4h দ্যাট ইজ প্লাস 2h, তারপর মাইনাস 2k মাইনাস মাইনাস 4k দ্যাট ইজ প্লাস 2k, 1 মাইনাস 7 দ্যাট ইজ মাইনাস 6, বা এটা ইকুয়াল 6 আর কি। সো এটা একটা মানে এক্সপ্রেশন পেলাম যে 2h প্লাস 2k হচ্ছে 6। এখন এখান থেকে লেখা যায় h প্লাস k হচ্ছে 3, তার মানে h হচ্ছে 3 মাইনাস k। ওকে, এটা ধরো ইকুয়েশন নাম্বার 5। এখন সাবস্টিটিউশন করো, h এর এই ভ্যালুটা যে কোনো একটাই বসাই দাও। ধরো h এর এই ভ্যালুটা হচ্ছে আমরা ইকুয়েশন 3 তে বসাই। ইকুয়েশন 3 তে তোমার h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 2h মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0। তো এখানে যদি h এর ভ্যালু 3 মাইনাস k বসাই তাহলে এটা আসে। আচ্ছা, তো এইটা সলভ করলে আমরা কে এর ভ্যালু পাবো। তো অনেকে যেটা করে এখান থেকে ডিরেক্টলি লিখে ফেলে কে এর ভ্যালু, ওই যে ক্যালকুলেটর সলভ অপশন দিয়ে। আর আমরা এখানে একটু ভেঙে করি, এটা হচ্ছে 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 6k প্লাস কে স্কোয়ার মাইনাস 6 প্লাস কে মাইনাস 2k প্লাস 1 ইকুয়াল 0। সেখান থেকে আসে 2k স্কোয়ার মাইনাস 6k প্লাস কে মাইনাস 5k মাইনাস 7k, হ্যাঁ মাইনাস 7k, আর হচ্ছে 9 মাইনাস 6 3 3 প্লাস 1 4। সো কে এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে। সো এটা যদি সলভ করো তাহলে কে এর কি ভ্যালু আসবে, এটা সলভ করলে কে এর ভ্যালু আসবে হচ্ছে আচ্ছা দাঁড়াও, এখানে কোথাও একটা ভুল গেছে, 2k স্কোয়ার 6 মাইনাস 5 7, ওয়েট একটু, এটা ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ভ্যালু বসাইলাম, তারপর হচ্ছে 9 প্লাস কে স্কোয়ার মাইনাস 6k কে স্কোয়ার মাইনাস 6k। আচ্ছা এখানে একটা 2 হবে, সরি এখানে একটা 2, তাহলে হচ্ছে তোমার এটা হবে হচ্ছে 6।
সো এটা যদি তুমি সলভ করো, এটা সলভ করলে পাবা কে এর ভ্যালু হচ্ছে দুইটা, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 1। আচ্ছা, তাহলে এইচ এর করেসপন্ডিং ভ্যালুগুলো কি সেটা এই যে ইকুয়েশন 5 থেকে লিখতে পারবা। যে এইচ হচ্ছে 3 মাইনাস কে, তার মানে 3 মাইনাস 2 হচ্ছে 1 আর 3 মাইনাস 1 হচ্ছে 2। আচ্ছা, সো আমরা এখানে দুইটা সেট পাইছি এইচ কে এর ভ্যালুর, এই একটা সেট আর হচ্ছে এই একটা সেট। সো আমরা যদি এই সেটটাকে নেই তাহলে আমরা যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস 1। আর আমরা যদি এই সেটটা নেই তাহলে আমরা পাবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস 1। সো এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আবার বলি, এখানে আমাদেরকে বলা হয়েছে যে 1 1 আর 2 2 দিয়ে পাস করে এরকম একটা সার্কেলের রেডিয়াস হচ্ছে 1। তো সার্কেলটার ইকুয়েশন বের করো অ্যান্ড দেখো যে আসলে এরকম দুইটা সার্কেল পসিবল। তো আমরা এখানে হচ্ছে সার্কেলটার ইকুয়েশন ধরছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়ালস আর স্কোয়ার। এটা হচ্ছে ওই যে স্ট্যান্ডার্ড ফর্মেটটা, বিকজ এখানে রেডিয়াস দেওয়া আছে। তো এটা দেখেই হচ্ছে আমার ইচ্ছা করছে যে আমি স্ট্যান্ডার্ড ফর্মেটে করব, কারণ স্ট্যান্ডার্ড ফর্মেটে আর এর জন্য একটা জায়গা আছে। সো এটা করলাম, তারপরে এই ইকুয়েশনটা আসলো অ্যান্ড দেন বলা হয়েছে যে এটা 1 1 আর 2 2 দিয়ে পাস করে। সো ওইটার জন্য এরকম দুইটা ইকুয়েশন ফর্ম করলাম, দেন একটা থেকে একটা সাবট্রাক্ট করে এটা আসছে, তারপর এটা আসছে অ্যান্ড দেন এটা আবার যে কোনো একটায় বসাই আমরা কে এর ভ্যালু বের করছি আর তারপর এইচ এর ভ্যালু বের করছি। সো এইচকে যদি এইটা নাও তখন এই ইকুয়েশনটা আসবে, আর এইচকে যদি এইটা নাও তখন এই ইকুয়েশনটা আসবে। আচ্ছা, এটা আমরা ডেসমসে প্লট করে দেখি। তো একটা ইকুয়েশন হচ্ছে এক্স মাইনাস 1, আমি প্রথম সার্কেলটা আঁকতেছি, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 1, এই একটা সার্কেল। তো এটা দেখি 1 1 আর 2 2 দিয়ে পাস করে কিনা। সেটা হচ্ছে 1 1 আর 2 2, এই যে দুইটা দিয়ে পাস করে। আর এটা রেডিয়াস 1 কিনা দেখো, এটা রেডিয়াস 1, এই যে দেখাই যাচ্ছে এটা হচ্ছে 1 ইউনিট। এই পুরোটা হচ্ছে 2, তাহলে এটার অর্ধেক হচ্ছে 1। আর আরেকটা সার্কেল বের করছি যেটা হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস 1। এইটাও দেখো 1 1 দিয়ে পাস করে, 2 2 দিয়ে পাস করে অ্যান্ড অলসো এটার রেডিয়াসও 1। সো এরকম দুইটা সার্কেল থাকা পসিবল। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সেই সার্কেল। আচ্ছা, তাহলে এর পরের ম্যাথে আসি। সো ওয়েট একটু, আচ্ছা এটা নিচ থেকে শুরু করছিলাম কেন? আচ্ছা, তো পরের ম্যাথে আসি। পরের ম্যাথটা হচ্ছে 6 এর এইচ নাম্বার। এরপর আমরা হচ্ছে জি দেখলাম, এখন হচ্ছে 6 এর বইয়ের অ্যান্সারটা ওরা হচ্ছে ব্রেক করে লেখছে আর কি। আর তুমি এটা জিএফসি দিয়েও ট্রাই করে দেখো, সেম জিনিস। ওইখানে তোমার 1 1 2 2 জন্য দুইটা ইকুয়েশন, আর রেডিয়াস হচ্ছে যে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, তো ওইটা হচ্ছে 1, তারপর ওইখানে স্কোয়ার করবা। তো ওইভাবে করে দেখো বাসায়। আচ্ছা, এবার জি এর এইচ নাম্বারটা দেখি। তো এটা হচ্ছে 6 এর সরি, এটা হচ্ছে 6 এর এইচ, জি এর এইচ না, এটা হচ্ছে 6 এর এইচ, 4A এক্সারসাইজের 6 এর এইচ। তো এখানে বলছে এমন একটা সার্কেলের ইকুয়েশন বের করো যেটা অরিজিন থেকে 2 ইউনিট ডিস্টেন্সে এক্স অ্যাক্সিসকে দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করে আর যার রেডিয়াস হচ্ছে 5 ইউনিট।
তো দেখা যায় এই টাইপের ম্যাথ ইউজুয়ালি গ্রাফ এঁকেই বুঝে ফেলা যায় যে অ্যান্সারটা কী হবে। এখানে আমরা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করলাম, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে বলছে এক্স অ্যাক্সিসকে 2 ইউনিট ডিস্টেন্সে অরিজিন থেকে, এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূলবিন্দু, এটা থেকে 2 ইউনিট ডিস্টেন্সে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করে। সো আমরা যদি 2 ইউনিট চিন্তা করি, এটা হচ্ছে ধরো 1 ইউনিট, এটা হচ্ছে আমাদের 2 ইউনিট। আবার এই পাশেও তাহলে করতে পারে, কোন পাশে সেটা বলে নাই, তো আমরা দুই সাইডেই চিন্তা করতে পারি। আর বলছে এটা রেডিয়াস হচ্ছে 5 ইউনিট। ওকে, রেডিয়াস হচ্ছে 5 ইউনিট। তো এখন তোমার যদি ধরো, অনেকে আছে যে এটা ডিরেক্টলি চিন্তা করতে পারে, মানে গ্রাফ থেকেই বোঝা যায় যে এটার সেন্টারটা কই হবে। বাট ধরো ওইভাবে যদি বুঝতে না পারো, তখন আমরা সিম্পলি ম্যাথটা এইভাবে করব যে এইখানেও অ্যাকচুয়ালি ওই আগের ম্যাথের মতোই, যে সার্কেলটা হচ্ছে এই পয়েন্টে কাট করে, এই পয়েন্টে কাট করে, আর হচ্ছে এই পয়েন্টে কাট করে। তো এটা হচ্ছে তোমার 2,0, আর এই পয়েন্টটা হচ্ছে -2,0। তো এই দুইটা পয়েন্টে কাট করে, মানে এরকম একটা সার্কেল। এখানে প্রপারলি ড্র করতে পারতেছি না, বাট এরকম আর কি। অথবা চিন্তা করে দেখো এরকমও হইতে পারে। তো এটা অ্যাকচুয়ালি একটু চিন্তা করলেই বোঝা যায় যে সেন্টারটা এই জায়গায় কোথাও হবে। ঠিক আছে, মানে এটা একটা ভালো অ্যাজাম্পশন যে আমাদের সেন্টারটা অ্যাকচুয়ালি ওয়াই অ্যাক্সিসের উপরেই হবে। একটু চিন্তা করলেই বুঝবা কেন। বাট ধরো আমরা অত কিছু আপাতত চিন্তা করতেছি না, আমরা হচ্ছে একদম নর্মালি করব, যে আমাদের যাতে গ্রাফের হেল্প অত বেশি না লাগে। তো এই দুইটা পয়েন্টে কাট করে, আর তার মানে হচ্ছে এটা 2,0 দিয়ে যায়, এটা -2,0 দিয়ে যায়। অ্যান্ড আরেকটা জিনিস বলা আছে যে এটা রেডিয়াস হচ্ছে 5 ইউনিট, রেডিয়াস হচ্ছে 5 ইউনিট। আচ্ছা, এটা আমি একটু গ্রাফ দিয়ে আগে করে দেখাই, তারপর আমি মেইনটায় যাই। তো আমাদের সার্কেলটা কীরকম হবে? সার্কেলটা হচ্ছে বললাম যে এই দুইটা পয়েন্ট দিয়ে পাস করবে। আচ্ছা একটু ওয়েট, দাঁড়াও, আমার নেটে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম যে তোমার দুইটা পয়েন্ট দিয়ে পাস করে, আর হচ্ছে রেডিয়াস 5 ইউনিট। তো আমরা এটা গ্রাফ দিয়ে চিন্তা করলেও পারবো। সেটা কীরকম, যে তুমি এটা বুঝতে পারবা যে এই সেন্টারটা হচ্ছে আমাদের কোনো একটা, মানে এই যে ওয়াই অ্যাক্সিসের উপর কোনো একটা পয়েন্ট হবে, মানে এই জায়গায় কোথাও, রাইট? এইখানে কোথাও পয়েন্টটা হবে। কেন? কারণ এই যে এখানে কাট করছে, সো সার্কেলটা আসলে এরকম কিছু একটা হবে। অ্যান্ড এইটা কি, ওর একটা তোমার কর্ড বা হচ্ছে একটা জ্যা। ওকে, তো সার্কেলটার রেডিয়াস হবে এই যে এই লাইনটা আর এই লাইনটা। তো অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে 5 ইউনিট, তো এটা 5 আর এটা হচ্ছে 5। তো এইটা হচ্ছে কত, টোটালটা 4 ইউনিট লেংথ। তো তোমরা কিন্তু এই যে 9-10 একটা থিওরেম পড়ছিলা যে সার্কেলের সেন্টার থেকে কোনো একটা কর্ডের উপর ড্র করা পারপেন্ডিকুলার হচ্ছে ওই কর্ডটাকে বাইসেক্ট করে। সেটা পুরোটা হচ্ছে 4। আচ্ছা সরি, আমি উল্টাভাবে বলছি। একটা হচ্ছে যে এইটা যদি কর্ডটা হয়, তো এইটা হচ্ছে তার হাফ আর এটা হচ্ছে তার হাফ, মানে এটার লেংথ 2, এটার লেংথ 2। অ্যান্ড আমরা জানি যে সেন্টার থেকে যদি একটা পারপেন্ডিকুলার আঁকো, সেটা বাইসেক্ট করে। তো এখানে এই যে বাইসেক্ট করতেছে, তার মানে এটা আর এটা পারপেন্ডিকুলার, তার মানে সেন্টারটা হচ্ছে অবশ্যই এইখানেই থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে কত নাম্বার থিওরেমের জানি কনভার্স ছিল আর কি। তো বোঝা যায় যে সেন্টারটা হচ্ছে এইখানে কোথাও থাকবে। আর দেখো এখানে তুমি এই লেন্থটা যদি বের করতে পারো, তাহলে সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে যাবা। তো এইটা যদি 2 হয়, মানে এই লেন্থটা, আর এটা যদি 5 হয়, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করে বলা যায় যে এই লেন্থটা হচ্ছে 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারের রুট, দ্যাট ইজ √21। তার মানে আমাদের পয়েন্টটা এখানে √21 হাইটে থাকবে, মানে 0,√21 হবে। অথবা যে বলছি এই পাশেও থাকতে পারে, সো আরেকটা সেন্টার হতে পারে 0,-√21। মানে এটা আমি পুরোটা গ্রাফ দিয়ে করলাম আর কি। অনেক সময় এটা একটা শর্টকাট হিসেবে কাজ করে আর কি। তো আমরা এখানে বলতে পারবো যে আমাদের সেন্টার হচ্ছে এই দুইটা। সো সার্কেলটার ইকুয়েশন হবে তোমার x-0 হোল স্কোয়ার প্লাস y মাইনাস প্লাস মাইনাস √21, বিকজ দুইটা ভ্যালু, হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে রেডিয়াস স্কোয়ার, রেডিয়াস হচ্ছে 5। সো এটা যদি স্কোয়ার ভাঙো তাহলে হচ্ছে এটা আসে।
ওকে, সো অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2√21 মাইনাস 4 ইকুয়ালস 0। ওকে, এরকম শর্টকাট অ্যাকচুয়ালি অ্যাডমিশন টাইমে বেশি কাজে লাগে। ঠিক আছে, অ্যাডমিশন টাইমে যদি এরকম একটা রিটার্ন কোশ্চেন দেওয়া হয়, তুমি যদি ওইটার গ্রাফটা ফিগার আউট করতে পারো তাহলে তুমি একবারে অ্যান্সার লিখতে পারবা। এখন আসি এটা নর্মালি কীভাবে করা যেত। তো নর্মালি এভাবে করতে পারতা যে এই দুইটা পয়েন্ট দিয়ে যায়, তারপর রেডিয়াস হচ্ছে 5। ওকে, সো আমরা বলতে পারি যে আমাদের ইকুয়েশনটা যদি এরকম হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস 0। সো একবার 2 0-র জন্য এটা স্যাটিসফাই হবে, মানে 2 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 2g2 প্লাস সি ইকুয়ালস 0, দ্যাট ইজ 4g প্লাস সি ইকুয়ালস -4। এটা একটা ইকুয়েশন আসবে। আর আরেকবার হচ্ছে -2 0-র জন্য এটা স্যাটিসফাইড হবে। সো -2-র জন্য -2 0 বসালে এটা পাবা -4g প্লাস সি ইকুয়ালস -4। সো এই দুইটা তুমি যদি সলভ করো তাহলে দেখবা জি এর ভ্যালু আসছে 0 আর সি এর ভ্যালু আসছে -4। ওকে, আচ্ছা, তো এটা সলভ গেল। আর আরেকটা হচ্ছে যে রেডিয়াস 5 ইউনিট। তো রেডিয়াস যদি 5 ইউনিট হয় তাহলে আমরা বলতে পারি কি √g² প্লাস f² মাইনাস সি হচ্ছে 5। তো এখানে জি কত, জি হচ্ছে 0, এফ কত জানি না, আর সি হচ্ছে -4। তো -4 হচ্ছে +4। সো এখান থেকে এফ এর ভ্যালু আসবে f² প্লাস 4 হচ্ছে 25, তাহলে f² হচ্ছে 21। সো এফ হচ্ছে ±√21। সো আমরা ওই সেম ম্যাথটাই আবার সলভ করলাম। সো এখান থেকে আসে x² প্লাস y² প্লাস 2gx, জি হচ্ছে 0, সো এই টার্মটা থাকবে না, প্লাস 2fy, এফ হচ্ছে ±21, সরি ±√21, সেটা আসবে হচ্ছে ±2√21y প্লাস সি, সি হচ্ছে -4, সো -4 ইকুয়াল 0। মানে একটা হচ্ছে পুরোপুরি আমরা ম্যাথমেটিক্যালি করলাম আর একটা হচ্ছে অ্যালজেব্রাইক্যালি করলাম, সরি গ্রাফিক্যালি করলাম, বাট দুইটার অ্যান্সার সেম। সো দুইটাই প্র্যাকটিসে রাখা ভালো। তুমি যদি গ্রাফ থেকে চিন্তা করতে পারো ওইটা তোমার জন্য বেটার, তাড়াতাড়ি হবে। আর অথবা তুমি হচ্ছে এখানে জাস্ট নর্মালি যেভাবে করো একটা জেনারেল ইকুয়েশন ধরবা, তারপর হচ্ছে গিভেন ইনফরমেশনগুলোর জন্য ওইটাকে স্যাটিসফাই করতে করতে জিএফসির ভ্যালু বের করবা। আচ্ছা, এই প্রসেসটা বোঝো নাই কেউ আসো, বা কোনোটা বোঝো নাই এরকম থাকলে বলো, আমি আবার বোঝাই দেবো। একটু রিপিট করলে ভালো হয়। হ্যাঁ, তো মানে এই যে রাইট সাইডেরটা, জি ভাই। আচ্ছা, তো রাইট সাইডেরটা এভাবে করছি যে দেখো, বলছে যে আমাদের সার্কেলটা হচ্ছে মানে -2 আর -20 আর 20 দিয়ে যায়, সো এই দুইটা পয়েন্ট। আর বলা আছে রেডিয়াস হচ্ছে 5। ওকে, তো আমরা ধরলাম আমাদের সার্কেলটার ইকুয়েশন হচ্ছে জেনারেল ইকুয়েশন যেটা সেটা। তো এখন 20 দিয়ে যদি যায় তাহলে এটা লেখা যায়, সেটাকে একটু অ্যারেঞ্জ করলে এভাবে লেখা যায়, এটা 1 নম্বর ইকুয়েশন। আর এটা যদি -20 দিয়ে যায় তখন এইটা লেখা যায়, -20 দিয়ে যদি যায় তখন এই ইকুয়েশনটা লেখা যায়। মানে যে এখানে এক্স এর জায়গায় -2, ওয়াই এর জায়গায় 0, এভাবে বসাবো। সো 1 আর 2 পেয়ে গেছো, দুইটাতে দুইটা আননোন আছে, জি আর সি। সো ক্যালকুলেটারে সলভ করবা, দেখবা জি এর ভ্যালু আসবে 0, সি এর ভ্যালু আসবে -4। আচ্ছা, আর আরেকটা ইনফরমেশন ছিল, রেডিয়াস হচ্ছে 5। তো আমরা জানি রেডিয়াস হচ্ছে √g² প্লাস f² মাইনাস সি। জি হচ্ছে 0, এফ আমরা জানি না, সি হচ্ছে -4। সো এখান থেকে আসে এফ এর ভ্যালু এটা, দেন ভ্যালু বসাইছে, আমাদের অ্যান্সার চলে আসছে। এবার বুঝতে পারছো? জি ভাই। সো এই টাইপের সব ম্যাথের ওয়ে একটাই, জিএফসির ভ্যালু বের করতে হবে ইকুয়েশন সলভ করে, আর কোনো কাজ নেই। আচ্ছা, 6-এর এইচ এর পর এরপর আমরা যে ম্যাথটাতে যাব সেটা হচ্ছে 6-এর আই নাম্বার।
আচ্ছা 6-এর আইতে যেটা বলা হয়েছে যে এমন একটা সার্কেল বের করো যেটা ওয়াই অ্যাক্সিসকে 0,√3 পয়েন্টে টাচ করে অ্যান্ড অলসো -1,0 দিয়ে পাস করে। তো ওই সার্কেলটার সেন্টার আর রেডিয়াস বের করো। তো আমরা সার্কেলটার ইকুয়েশন নর্মালি অ্যাজিউম করব যে লেট দ্য সার্কেল ইকুয়েশন বি, আমরা নর্মালি যেভাবে অ্যাজিউম করি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। অ্যাকচুয়ালি এটাও ওই যে গ্রাফ থেকেও বুঝে ফেলা যায়, আমি ওইটাও দেখাবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস হচ্ছে 0। তো এখন একটা একটা ইনফরমেশন প্রসেস করবা। তো প্রথমে বলা হয়েছে এটা ওয়াই অ্যাক্সিসকে টাচ করে। ওকে, সো ফার্স্ট অফ অল সি শুড বি ইকুয়াল টু এফ স্কোয়ার। তো আমরা একটু ইকুয়েশনটাকে মডিফাই করে পরের লাইনে লিখি। তার মানে ইকুয়েশনটা আসলে এরকম হবে, ফাইন। আচ্ছা, মানে আমাদের একটা ভেরিয়েবল কমে গেল, সিটা আর লাগতেছে না, জাস্ট জি আর এফ লাগতেছে। আচ্ছা, তারপর এটা 0,√3 পয়েন্টে টাচ করে, মানে কি এটা নিজেও 0,√3 পয়েন্ট দিয়ে পাস করে আর কি। তো আমরা এখানে ফর 0,√3 বলতে পারবো, ফর 0,√3 এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় √3, এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় √3, আর হচ্ছে জি স্কোয়ার ইকুয়াল 0 লিখতে পারবো। সো এখান থেকে আসে 3 প্লাস 2√3f প্লাস জি স্কোয়ার ইকুয়াল 0। ধর এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আর আরেকটা ইনফরমেশন আছে যেটা -1,0 দিয়েও পাস করে। হ্যাঁ রুহি বলো। ভাইয়া সি ইকুয়ালস টু এফ স্কয়ার না, এখানে ও জি আচ্ছা, স্কয়ার সরি, কেন লেখা হ্যাঁ আছে? থ্যাংক ইউ। এটা হচ্ছে এফ স্কোয়ার। আচ্ছা, সো ফর -1,0 এই পয়েন্ট দিয়ে যদি এটা পাস করে তখন আমরা কি বলতে পারবো যে এক্স এর জায়গায় হচ্ছে -1, ওয়াই এর জায়গায় হচ্ছে 0, এক্স এর জায়গায় অ্যাগেইন -1, এই যে এইটাতে বসাচ্ছি, ওয়াই এর জায়গায় হচ্ছে 0, আর হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল 0। সো আমরা এই ইকুয়েশনটাকে কি লিখতে পারবো দেখো, যেটা হচ্ছে 1 -2g প্লাস এফ স্কোয়ার ইকুয়ালস 0, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, ইকুয়েশন 1 থেকে কিন্তু এফ এর ভ্যালু অলরেডি বের করা যাবে। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ এফ। তো তুমি যদি এটা সলভ করো এফ এর দুইটা ভ্যালু পাবা, বা একটা পাইতে পারো, দেখি কি আসে এটা। সেটা যদি সলভ করো তাহলে হচ্ছে এফ এর একটাই ভ্যালু আসে, সেটা হচ্ছে -√3, মানে এটা ওই ডিসক্রিমিনেন্ট আর কি 0, এটা হচ্ছে -√3। আর এফ এর ভ্যালু যদি -√3 হয় তাহলে এখানে ওইটা বসাও, তাহলে জি এর ভ্যালু পেয়ে যাবা। সো এখান থেকে লেখা যায় যে জি এর ভ্যালু হচ্ছে 2। সো জি আর এফ এর ভ্যালু পেয়ে গেছি, আমাদের ম্যাথের অ্যান্সার তাহলে লিখে ফেলতে পারবো। সো অ্যান্সার হচ্ছে এই যে এই ইকুয়েশনটা আমাদের অ্যান্সার। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি হচ্ছে 2, সো 2 2 are 4x প্লাস 2fy, এফ হচ্ছে -√3, সো -2√3y প্লাস সি, সি হচ্ছে এফ স্কোয়ার, এফ হচ্ছে -√3, সো এটার স্কোয়ার হচ্ছে +3। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্ড এটার সেন্টার কি হবে, সেন্টার রেডিয়াসও বের করতে বলছে। সেন্টার হচ্ছে -g - f, দ্যাট ইজ -2√3, আর রেডিয়াস হচ্ছে √g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, সো √of g স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, which is 2। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন এই ম্যাথটা গ্রাফে কিভাবে করা যায়, মানে এটা কি সামহাউ দেখেই বুঝে ফেলা যায় কিনা। তো ওইটা হয়তো একটু ট্রাই করে আমরা দেখতে পারি। ধরো এখানে যদি আমরা সিম্পলি একটা গ্রাফ আঁকি, এক্স অ্যাক্সিস আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস।
তো বলা হয়েছে এটা 0,√3 তে টাচ করে, মানে অ্যাপ্রক্সিমেটলি ধরো এইখানে 0,√3 এটাতে টাচ করে। তো সার্কেলটা দেখতে কীরকম হবে, আর বলছে এটা -1,0 দিয়ে পাস করে। তো -1,0 হচ্ছে এইখানে। তো সার্কেলটা বুঝতে পারবা যে কাইন্ড অফ এরকম কিছু একটা হওয়ার কথা। এই যে এখানে টাচ করলো, -1,0 দিয়ে পাস করলো, আর এদিকে গেল এরকম। ওকে, তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে সার্কেলটার, আচ্ছা একটু ওয়েট, আমি 0,√3টা ওই পাশে লিখি, যে এটা হচ্ছে 0,√3 দিয়ে টাচ করে আর কি। আচ্ছা, সো এখান থেকে একটা জিনিস বোঝা যায়, আরেকটা জিনিস একটু চেঞ্জ করবো দাঁড়াও। এটা হচ্ছে -1,0 দিয়ে পাস করতেছে। তো এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে আমাদের সেন্টারটার অর্ডিনেট √3 হবে, এটা আমরা শিওর। ঠিক আছে, সো তুমি এখান থেকে দেখো এফ এর ভ্যালু অলরেডি জানো, এফ হচ্ছে -√3। সো ছবিটা আঁকলেই তুমি এফ এর ভ্যালু -√3 বের করে ফেলতে পারবা, যে এটার সেন্টারটার অর্ডিনেট হচ্ছে এই √3 সমান। আর অ্যাবসিসা বা ভুজ কত সেটা বের করার জন্য তোমার হচ্ছে এটাকে একটু সলভ করতে হবে আর কি। মানে তখন তোমার একটা ভ্যারিয়েবল কম লাগবে। আর এই তো, আর এটা যেহেতু আবার ওয়াই অ্যাক্সিসকে টাচ করে, তো তুমি জানো যে সি হচ্ছে আবার এফ স্কোয়ার, তো সি হচ্ছে 3। সো দেখো তোমার জিএফসির মধ্যে জাস্ট ছবি আঁকার জন্যই সি আর এফ এর ভ্যালু বের হয়ে গেছে, তোমার এখন জাস্ট জি দরকার। তো এটার জন্য তুমি এই -1,0 জন্য এটাকে সলভ করবা। তো এটা অনেক সহজ হয়ে যায় আর কি তখন। আর যদি কারো গ্রাফ দিয়ে কমফোর্টেবল না লাগে তাহলে তুমি এইভাবে করবা। এখন কথা হচ্ছে গ্রাফ দিয়ে করলে কি মার্কস দেবে কিনা? হ্যাঁ, তুমি ফুল মার্কসই পাবা তুমি যদি গ্রাফটা একে প্রপারলি এক্সপ্লেন করো যে এইভাবে করছি, যে গ্রাফে দেখা যাচ্ছে এটা ওয়াই অ্যাক্সিসকে এখানে টাচ করে, সো এইটার কোঅর্ডিনেটের মধ্যে এটা কোটি বা অর্ডিনেটটা হচ্ছে √3, সো এটা পারফেক্টলি ফাইন, তোমাকে ফুল মার্কসই দেওয়া হবে। আচ্ছা, এরপর আমরা এক্সাম্পল 6 দেখব। এটা আমরা যে সার্কাম সার্কেলের কথা বলছিলাম লাস্ট দিন, তো আজকে হচ্ছে সার্কাম সার্কেলের একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে বইয়ের এক্সাম্পল 6, এক্সারসাইজ 4A, সার্কেল এক্সারসাইজ 4 এর এক্সাম্পল 6। তো এখানে বলছে 3x + 4y = 12। এই স্ট্রেট লাইন আর অ্যাক্সিস মিলে যেই ট্রায়াঙ্গেলটা ফর্ম করে সেইটার সার্কাম সার্কেলের ইকুয়েশন কি হবে? ওকে, তো এখানে আমরা হচ্ছে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করি ফার্স্টে। আর আমাদের এই 3x + 4y = 12, এই স্ট্রেট লাইনটা কীরকম হবে দেখতে? এই স্ট্রেট লাইনটা হবে দেখতে কাইন্ড অফ এরকম, ধরো এই টাইপের। ওকে, যে এক্স অ্যাক্সিস থেকে হচ্ছে 4 ইউনিট আর ওয়াই অ্যাক্সিস থেকে হচ্ছে 3 ইউনিট কাট করবে। এইটুক হচ্ছে 3 আর এইটুক হচ্ছে 4। কিভাবে বুঝলাম? বিকজ 3x + 4y = 12, so x/4 + y/3 = 1। ওকে, তো এটার সার্কাম সার্কেল মানে সেই সার্কেলটা বের করতে বলছে যেটা তোমার এই যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে এখানে, যে এই ট্রায়াঙ্গেলটা, সরি এই যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে এখানে, এটার 3টা ভার্টেক্সকে টাচ করে যায়, এরকম একটা সার্কেল আর কি। তো এটা তুমি চাইলে ওই যে লাস্ট দিন আমরা যেভাবে দেখাইছিলাম যে সার্কাম সার্কেল বের করার জন্য তোমার হচ্ছে 3টা কোঅর্ডিনেট জানতে হয়। তো এটা হচ্ছে 0,3, এটা হচ্ছে 0,0, আর এটা হচ্ছে 4,0। তো তুমি যেটা করতে পারো, মানে একটা ওয়ে হচ্ছে, মানে এটা ধরো ওয়ে 1, একটা ওয়ে হচ্ছে যে তুমি অ্যাজিউম করবে x² + y² + 2gx + 2fy + c = 0। এটা হচ্ছে আমাদের
তোমার ইকুয়েশন। তো এখানে এই সার্কেলটা যদি এই তিনটা পয়েন্ট দিয়ে পাস করে, তাহলে আমরা একবার লিখতে পারবো যে 0² + 0² + 2g0। আচ্ছা, 0 দিয়ে পাস করলে তো সি এর ভ্যালু এমনিতেই 0, সো আমরা এখানে সিটা না লিখলেও হয়, এটা তো 0 দিয়েই পাস করে, সো এটা 0, এটা লিখলাম না, ঝামেলা একটা কমে গেল। তো এটা যদি 0,3 দিয়ে পাস করে তাহলে লেখা যাবে যে ফর 0,3 উই ক্যান রাইট 0² + 3² + 2g0 + 2f3 = 0। সো এখান থেকে আসে যে f is equal to -9/6 বা -3/2। অ্যান্ড অলসো আমরা ফর 4,0 লিখতে পারবো, ফর 4,0 4² + 0² + 2g4 + 2f0 = 0। সো এখান থেকে আসে g এর ভ্যালু হচ্ছে g 16 - 2, এটা হচ্ছে -2। তো দুইটা ভ্যালু পেয়ে গেছি। তো এখন আমাদের সার্কেলটার ইকুয়েশন আমরা লিখতে পারবো। সো অ্যান্সার হচ্ছে x² + y² + 2gx + 2fy + c হচ্ছে 0 = 0। সো এটা আমাদের অ্যান্সার। এটা একটা ওয়ে, মানে সার্কেল যেভাবে আমরা বের করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে যে এইটা যদি সার্কেলটা মানে এই ট্রায়াঙ্গেলের যদি সার্কেল হয়, এই পয়েন্ট তিনটা দিয়ে যদি এটা পাস করে, তাহলে ডেফিনেটলি এই লাইনটা ওর একটা ডায়ামিটার, রাইট? আমরা এখানে সার্কেলটা যদি আঁকি প্রপারলি, ধরো সার্কেলটা এখানে আঁকলাম, আমাদের মেজারমেন্টটা কি প্রপার হয় নাই, বাট এরকম ধরো। তো তখন এই লাইনটা ডেফিনেটলি ওর একটা ডায়ামিটার। তো তুমি এটা চাইলে এইভাবেও করতে পারতা যে ওর যদি ডায়ামিটারটা এটা হয়, তো ডায়ামিটারের দুইটা এন্ড পয়েন্ট আমি জানি, তাহলে আমি বলতে পারবো যে এটার ইকুয়েশন হচ্ছে x - 0। এটা ডায়ামিটার কিভাবে বুঝলাম, কারণ এইটা 90 ডিগ্রি, সো এটা একটা হাফ সার্কেলের মধ্যে ইনস্ক্রাইবড অ্যাঙ্গেল, দ্যাট মিনস এটা একটা ডায়ামিটার। সো x - 0 হোল স্কোয়ার হবে না, এটা সরি হচ্ছে x - 0 টাইমস হচ্ছে x - 4 প্লাস y - 0 y - 3 = 0। সেম অ্যান্সার আসবে যে x² + y² - 4x - 3y = 0। সো এইভাবেও করতে পারো এটা, ঠিক আছে? এটা মনে হয় আগেও দেখাইছিলাম, বাট এটা আবার দেখানোর রিজন হচ্ছে যে তুমি চাইলে এইভাবেও করতে পারবা জিএফসির জন্য সলভ করে। ওকে, তো একটা ম্যাথ অনেকভাবেই করা যাইতে পারে, আর এটা অ্যাকচুয়ালি গ্রাফ আঁকলেও হয়ে যায়। দেখো, এটা তুমি গ্রাফ আঁকলেই বুঝতে পারবা যে এটা সেন্টার। সো তুমি ওই যে স্ট্রেট লাইনের মিড পয়েন্টের ইকুয়েশন বের করতে পারো, কোঅর্ডিনেট বের করতে পারো যে এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3/2। সো একটা সার্কেল যার সেন্টার হচ্ছে 2, 3/2 আর যার রেডিয়াস হচ্ছে, রেডিয়াসটা এখান থেকে বের করা যায় যে এইটুকু হচ্ছে তার রেডিয়াস। তো রেডিয়াসটা বের করবা, দেন তুমি ডিরেক্টলি ইকুয়েশনটা লিখতে পারবা। সো তুমি যেভাবে ইচ্ছা করো, কোনো সমস্যা নেই, ভ্যালিড হইলেই হয়েছে। আচ্ছা, এক্সাম্পল 6 এর পর এরপর লাস্ট আমরা একটা ম্যাথ দেখি, এক্সারসাইজের 3 এর যে নাম্বার। আমি ট্রাই করছি হচ্ছে সেম টাইপের ম্যাথগুলো একসাথে করানোর, তো এর জন্য হচ্ছে একটু এদিক সেদিক করা লাগতেছে, বাট একই টাইপের ম্যাথগুলো একসাথে করা হয়েছে মোস্টলি। সো আমরা এখন দেখব 3 এর যে নাম্বার, এটা হচ্ছে এক্সারসাইজের 3 এর যে। এই ম্যাথটা কি বলে দেখো, যে একটা এটা বলে হচ্ছে যে একটা স্কোয়ার আছে যার সার্কেল হচ্ছে এইটা। ওকে, তো সিনারিওটা কেমন? সিনারিওটা হচ্ছে এরকম যে একটা সার্কেল আছে এই, আর একটা স্কোয়ার আছে
তো ধরো এখানে একটা স্কোয়ার আঁকি আমরা। এটা মনে হয় না স্কোয়ার হয়েছে, বাট এনিওয়েজ এটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে, সরি। সার্কেলটা মনে হয় পারফেক্ট হয় নাই, বাট এরকম আর কি দেখতে। তো একটা স্কোয়ার আছে, ধরো এটা হচ্ছে ABCD, এ বি সি ডি, আর এটা হচ্ছে তার সার্কাম সার্কেল। এটার ইকুয়েশন দেওয়া, যেটার ইকুয়েশন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 8y মাইনাস 39 ইকুয়ালস 0। তো বলছে এই স্কোয়ারটার একটা ভার্টেক্স যদি -1,3 হয়, ধরো এর কোঅর্ডিনেট হচ্ছে -1,3, তাহলে অন্য তিনটা ইয়া কত, মানে অন্য তিনটা কোঅর্ডিনেট কত, মানে এই ডি এর কোঅর্ডিনেট কত, সি এর কোঅর্ডিনেট কত, আর হচ্ছে বি এর কোঅর্ডিনেট কত। তো এটা বের করা খুব সহজ। দেখো তুমি সার্কেলটার ইকুয়েশন জানো, তো এখান থেকে ওর সেন্টার বের করতে পারবা। সেন্টার হচ্ছে 5/2, -4। তো এইখানে হচ্ছে ওর সেন্টার। অ্যান্ড তুমি এইটাও বলতে পারবা যে আমরা যদি এইখানে এই ডায়াগনাল দুইটা আঁকি, আচ্ছা এটা ডায়াগনালটা হয় নাই, আমি একটু প্রপারলি আঁকি এটা, যে এখানে যদি আমরা এই যে ডায়াগনাল দুইটাকে আঁকি, এই একটা ডায়াগনাল আর হচ্ছে এই একটা ডায়াগনাল, সেই ডায়াগনাল দুইটা আসলে ওই সেন্টার দিয়েই পাস করবে। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সেন্টার, কত, সরি 5/2 আর হচ্ছে -4। ওকে, তো এখন তুমি ওই যে স্ট্রেট লাইনে শিখে আসছিলা যে মিড পয়েন্ট কীভাবে বের করতে হয়, তো তুমি এই পয়েন্টটা বের করতে পারবে। ধরো এটা হচ্ছে x প্রাইম, y প্রাইম। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন x প্রাইম আর হচ্ছে এটা কত, x প্রাইম প্লাস -1/2, এটা হচ্ছে 5/2 এর সমান। সো এখান থেকে তুমি x প্রাইম বের করতে পারবা। x প্রাইম হচ্ছে তাইলে x প্রাইম কত আসবে, 6। আর তুমি একইভাবে লিখতে পারবা y প্রাইম প্লাস 3/2 ইজ ইকুয়াল টু হচ্ছে -4। তাহলে y প্রাইমের ভ্যালু হচ্ছে -11। সো এটার কোঅর্ডিনেট বের হয়ে আসছে, এটা হচ্ছে 6, -11। আর তারপর তুমি এই দুইটা কোঅর্ডিনেটও বের করতে পারবা, এই বি এরটা আর ডি এরটা। কীভাবে করবা, ওই যে এভাবে চিন্তা করতে পারো যে এই পয়েন্টটার সাথে এইটার স্লোপ আর এই পয়েন্টের সাথে এইটার স্লোপ হচ্ছে -1, মানে প্রোডাক্ট হচ্ছে -1, ওই যে পারপেন্ডিকুলার যেহেতু। সো ওইভাবে এটা করতে পারো আর কি। আবার ডিও বের করতে পারবে একইভাবে। সো এটা একটু বাসায় নিজেরা ট্রাই করো, আমি এখানে একটা বের করে দিলাম, আর এই দুইটা বাসায় নিজেরা বের করে ট্রাই করো। এই টাইপের ম্যাথ ওই যে মানে ইসে করছো আর কি, স্ট্রেট লাইনে করছো, যে একটা স্কোয়ারের একটা ভার্টেক্স দেওয়া, তো বাকিগুলো বের করো। তো এখানে একটা এক্সট্রা ইনফরমেশন ওই সার্কেল থেকে আসছে।